নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ঔষধি গুণাগুণে ভরপুর একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এই একটি মাত্র শাক গাছে কিন্তু 100টা রোগের থেকে মুক্তি পাবেন। 100টা রোগের ঔষধি গুণাগুণ রয়েছে এই একটি মাত্র শাকের মধ্যে। এটা হলো উষ্ণি শাক বা রসুন শাক বা ইলেকট্রিক শক ট্রিও বলতে পারেন। ইলেকট্রিক শক ট্রি বলা হয় কেন জানেন? কারণ এই গাছটা যদি মুখে নিয়ে চাবানো যায় তাহলে কিন্তু ইলেকট্রিক শকের মতো লাগে জিভের মধ্যে। আর এই গাছটা কিন্তু আমাদের মুখে যদি কারো ঘা হয়, মুখে জিভে যদি কারো ঘা হয় বা দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা করে, তাহলে কিন্তু এই গাছটা আপনাদের মারাত্মকভাবে সাহায্য করবে। এই একটি মাত্র গাছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, হলুদ হলুদ ফুল হয়েছে। তো এই গাছটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে বলা হয়। তো আপনারা যারা যেই নামে জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই গাছটা যদি আপনাদের কোনো রকম মুখে ঘা, দাঁতের ব্যথা হয়, তাহলে এরকম কয়েকটা ডগা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে মুখে চাবিয়ে কাঁচা রসটা যে থাকে সেটা মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ কুলিকুচি করবেন। দিনে 2-3 বার করে করবেন, দেখবেন অনেকটা আরাম পাবেন আপনারা। আর এই যে হলুদ ফুলটা যে আছে, ফুল শুদ্ধই নেবেন, ফুলটাও কিন্তু মারাত্মকভাবে সাহায্য করে এই উষ্ণি শাক বা রসুন শাক গাছটা থেকে। তো আমাদের এখানে কিন্তু এটাকে রসুন শাক নামেই বেশিরভাগ চিনি সবাই। তো অনেকে উষ্ণি শাক বলে, রসুন শাক বলে, আবার নাকফুল শাকও বলে, বা এক এক জায়গায় এক এক নামে চেনা হয় এই শাকটাকে। এই শাকগুলো কিন্তু গ্রামগঞ্জে এগুলো নিজের থেকেই হয়, জলাশয় জায়গাতে খুব ভালো হয়। আর এগুলোর কিন্তু কোনো রকম চাষ করা হয় না। আর এটা প্রাকৃতিক ভেষজ একটি শাক বলতে পারেন। আজকে যেই রেসিপিটা করে দেখাবো সেটা কিন্তু শরীরে বিষ ব্যথা কমাতেও অনেক রকমভাবে সাহায্য করবে। কারণ এই গাছটা কিন্তু আমি আগেই বলেছি 100টি রোগের থেকে মুক্তি পাবে, অনেক রকম রোগকে মুক্তি দেয় এই একটি মাত্র গাছ। আর দেখুন, আমাদের বাড়িতে আমি কুমড়ো গাছ লাগিয়েছি, উচ্ছে গাছ, তারপরে এদিকে ধনে পাতা গাছ লাগিয়েছি। আর একটা গাছ হয়েছে দেখুন, বাটারফ্লাই গাছ। তো ফুলগুলো হয়েছে কি সুন্দর দেখতে। বাগানের মধ্যে কিন্তু এগুলোও লাগিয়ে রেখেছি আমি। বাড়িতে অনেক কম জায়গা, তো এখানে পাশেই আমাদের ঘরের ভিটি করেছে, তো সেই ঘরের ভিটিটা এখন ঘরটা তোলা হয়নি, তাই এখানে এগুলো ফুল গাছ লাগিয়ে রেখেছি। এটা হলো টাইম ফুল, দেখুন উচ্ছে গাছগুলো একদম টাইম ফুলের গাছের উপর দিয়ে ছড়িয়ে গেছে লতাগুলো। এই যে একটা গাছ, শীত থেকে সেই ফুল হতেই আছে, ফুল আর শেষ হয় না। এবার এই শাকগুলোকে আমি তুলে নিয়েছি, কচি কচি ডোকাগুলো ফুল শুদ্ধই তুলে নিয়েছি, ফুলগুলো খাওয়া যায়। তো এগুলোকে ভালো করে ধুয়ে আজকে আমি এই শাকের ভর্তা রেসিপি করে দেখাবো। এর আগেও আমি এই শাকের রেসিপি দেখিয়েছি, তো আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছিলাম এই রেসিপিটাতে আমি। তো আজকেও আমি এই রেসিপিটা করছি। আর এই রেসিপিটা খেতে সেমন একটা যে টেস্টি বলবো, টেস্ট নয়, কিন্তু খুব একটা খারাপও লাগে না, খেতে ভালো লাগে, কিন্তু ঔষধি গুণাগুণে ভরপুর রেসিপিটি। এবার সবার প্রথমে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। অনেকে এই শাকটা খেতে পারেন না কেন জানেন? কারণ ওই যে জিভের মধ্যে ইলেকট্রিক শকের মতো লাগে আর একটু তিতকে তিতকে ভাব লাগে, তার জন্য খেতে পারেন না। তো অনেকে এই রেসিপিটা বানিয়ে আমাকে বলেছেন যে খেতে পারি না, কিন্তু সত্যি বলছি রেসিপিটা এরকম একটু হালকা লাগে জিভের মধ্যে ইলেকট্রিক শকের মতো, কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মুখের ঘা থেকে মুক্তি দেবে, মুখে জিভের ঘা, তারপরে দাঁতের ব্যথা থেকে অনেকটা আরাম দেয়, তারপরে শরীরের বিষ ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। এবার দেখুন শাকগুলোকে ধুয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা 5টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি রান্নাটা কীভাবে করছি দেখুন। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে কয়েকটা তুলে নিচ্ছি। 2-3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনগুলো। কাঁচা লঙ্কার মাথাগুলো কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, নাহলে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ফেটে ছিটকে আসে তেল, তাই একটু চিমটে চিমটে ছিঁড়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম। আর রসুন কালো জিরা দুটোই কিন্তু আমাদের শরীরের ব্যথা কমাতে অনেক সাহায্য করে, খুবই ভালো, তাই রসুন কালো জিরা দুটোই দিচ্ছি এর মধ্যে। আর এই শাকটা যে দিচ্ছি সেটাও শরীরে বিষ ব্যথা কমাতে অনেক সাহায্য করে। দিয়ে দিলাম এবার রসুন শাক বা উষ্ণি শাক, দিয়ে এটাকে 7-8 মিনিট মতো ভাজা ভাজা করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে 7-8 মিনিট মতো ভাজা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে শিলনোড়ায় বেটে নেব। এভাবে ভেজে বাটা খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ যে লাগে তাও নয়। দেখুন এভাবে ভেজে নিচ্ছি, ভেজে এবার এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় বেটে নেব।
এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই ভালোই লাগে, খারাপ একটা লাগে না। তো অনেকে খেতে পারেন না, ওই যে বললাম যে ইলেকট্রিক শকের মতো লাগে জিভের মধ্যে, তাই খেতে পারেন না। কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কারণ এটা শরীরে বিষ ব্যথা কমাতে অনেক সাহায্য করে। এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব। বেটে নিচ্ছি। বেটে নিলে আজকের এই উশনি শাক বা রসুন শাকের ভর্তা একদমই রেডি। একদম প্রাকৃতিক ভেজক একটি গাছ বলতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এরকম করে উশনি শাকের ভর্তা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনারা অনেক আরাম পাবেন, অনেক কিছু রোগ থেকে মুক্তি পাবেন এই শাকটিতে। কারণ প্রাকৃতিক ভেজক একটি এটা গাছ, সত্যিই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবার হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখুন দেখাচ্ছি কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুবই ভালো বলবো তা নয়, কিন্তু ভালো আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ